আপনি নাকি ইমাম মাহদিকে স্বপ্নে দেখেছেন, এর সত্যতা কতটুকু? হ্যাঁ, আমি বলেছি। স্বপ্নে আমিও দেখেছি ইমাম মাহদি। আমি এক মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি, সরল সঠিক পথ, স্ট্রেট ওয়ে, একদম সোজা অ্যারাবিয়ান রাস্তা। 70-80 জন ঘোড়ায় চড়ে আসতেছেন, সব যুবক। তাদের মাথার উপরে ট্রাফিকের মতো বড় বড় ছাতা। তা আমার থেকে 20-25 গজ দূরে এসে থামলেন। তা আমি স্বপ্নে বলতেছি ইনি ইমাম মাহদি, দাড়িগুলি ছোট ছোট। ইমাম মাহদিকে তো শত শত মুসলমান স্বপ্নে দেখেছে। আমার কাছে তো ওই বাংলাদেশের অনেকেই, আপনাদের এই পাবনার এক মেয়ে সেদিন বলল যে আমি স্বপ্নে দেখেছি ইমাম মাহদি আর ঈসা আলাইহিস সালাম আমার সিঁড়ি দিয়ে আমার দোতলায় উঠে আসতেছে। এটা মনে রাখবেন, যেই কোনো ঘটনা ঘটার আগে তার ছিটেফোঁটা অনেক লক্ষণ আত্মপ্রকাশ পায়। আর নবীজি বলেছেন ইজাক্তারাবাতিস সাআ লাম তাকাদ তাকযিবু রুয়াল মুমিন, কিয়ামত যখন ঘনিয়ে আসবে মুমিনের স্বপ্ন মিথ্যা হবে না। মুমিন যে স্বপ্ন দেখবে সত্য হবে। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের খতিব সাহেব একটা স্বপ্ন সেদিন শুনালেন যে নবীজি ইমাম মাহদি আলাইহিস সালামকে বলতেছেন দুইটা কথা, আমার উম্মতকে বলো সারা পৃথিবীর মুসলমান উম্মত আমার যাতে এক হয়ে যায়, সামনে বিপদ আসতেছে, যাতে তারা সবাই এক হয়ে যায়। আর দ্বিতীয় কথা হলো ওদেরকে বলবা 1 বছরের খাদ্য যাতে রেডি রাখে, 1 বছরের খাদ্য যাতে রেডি রাখে। সূরা দুখান, ধোঁয়ার সূরা আছে কোরআনে একটা, গোটা আকাশ 40 দিন কালো ধোঁয়ায় ছেয়ে থাকবে মহাজাগতিক কোনো বিপর্যয়ের কারণে। ওই বছর কোনো ফল ফসল হবে না। সেই বছরের জন্য 1 বছরের খাদ্য স্টক রাখতে বলা হয়েছে। এখন সেটা কোন বছর হবে, সামনে যেই কোনো কাছাকাছি যে কোনো বছর ঘটবে, আল্লাহু আলাম। স্বপ্নে আমিও দেখেছি ইমাম মাহদি। আমি এক মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছি, সরল সঠিক পথ, স্ট্রেট ওয়ে, একদম সোজা অ্যারাবিয়ান রাস্তা। 70-80 জন ঘোড়ায় চড়ে আসতেছেন, সব যুবক। তাদের মাথার উপরে ট্রাফিকের মতো বড় বড় ছাতা। তা আমার থেকে 20-25 গজ দূরে এসে থামলেন। তা আমি স্বপ্নে বলতেছি ইনি ইমাম মাহদি, দাড়িগুলি ছোট ছোট। তো দাড়ি ছোট, আমি স্বপ্নে দেখেছি দাড়ি ছোট, এই যেটার জন্য আবার আমার বিরুদ্ধে অভিযোগ আসছে যে ছোট দাড়িওয়ালা ইমাম হতে পারে। বাবারে, কি পণ্ডিতের পণ্ডিত! স্বপ্নের দাড়ি তো দাড়ি না, স্বপ্নের দাড়ি দাড়ি না, স্বপ্নের চুল চুল না, স্বপ্নের গরু গরু না, স্বপ্নের আজান আজান না, স্বপ্নের জগৎ আলাদা। স্বপ্নের দাড়ি হলো প্রতিপত্তি, প্রভাব, ধনভাণ্ডার। দাড়ি ছোট মানে এখনো পাওয়ার ওরকম হয় নাই। হ্যাঁ, দাড়ি লম্বা হলে বোঝা যেত যে হ্যাঁ, দাড়ি মানে পাওয়ার, ক্ষমতা, সম্পদ। সূরা ইউসুফের মধ্যে যে ওই আজিজে মিসরের স্বপ্নের কথা আছে যে 60টা তাজা গরু দেখছে স্বপ্নে, আর 60টা হ্যাংলা গরু দেখেছে। হ্যাংলা গরুগুলি তাজা গরুগুলিকে খেয়ে ফেলতেছে। ব্যাখ্যা কি? ব্যাখ্যা তো ওনার দরবারের কেউই পারে না। পরে ইউসুফ আলাইহিস সালামের কাছে যখন গেছে, উনি বললেন এটার ব্যাখ্যা হলো 60টা তাজা গরু মানে 60টা ফসলের বছর, খুব ফসল হবে 7 বছর। আর 60টা হ্যাংলা গরু মানে এই 7 বছরের পরে আরো 7টা বছর আসবে, ফল ফসল তেমন হবে না। তো হ্যাংলা গরু তাজা গরু খাচ্ছে মানে ওই যে 7 বছর দুর্ভিক্ষের আসবে, ওই দুর্ভিক্ষের 7 বছর এই ধনের 7 বছরের ফল ফসল খাইয়া বাঁচবা তোমরা। তো স্বপ্নের গরু কি গরু? স্বপ্নের গরু হলো বছর। স্বপ্নের দাড়ি হলো টাকা পয়সা, প্রভাব প্রতিপত্তি। এটা লম্বা দেখলে বোঝা যাবে প্রতিপত্তি বাড়ছে, ছোট দেখলে বোঝা যাবে প্রতিপত্তি এখনো সেরকম হয় নাই। এসব ব্যাখ্যা।